নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। স্বাগত জানিয়ে আমি রান্না শুরু করব। আসুন, এখানে আমি কি রান্না করি আপনাদেরকে আমি দেখাই। এখানে দেখছেন মেথি শাক। মেথি শাকটাকে ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। আর এখানে আলুগুলোকেও আমি ছোট্ট ছোট্ট করে পেস্ট করে নিয়েছি। এখানে মেথি শাক আর আলু ভাজা হবে। আমি কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাও চালু করে দিয়েছি। কড়ার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি আলুটার মেথি শাকটা একটু ভালো করে একটু ভাপিয়ে নেবো। আলুটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, একসঙ্গেই আমি এটা ভাপিয়ে নেব। শাকটাও আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। দেখুন, আমি চাপা দিয়ে দেবো যাতে ভালো সিদ্ধটা হয়ে যায়। আমি এখন নুন দেবো না, একটু বাদে আমি নুন দেবো। একটু কমে গেলে তারপরে আমি নুনটা দেবো। 2-1 মিনিট আমি রাখবো, রেখে দিয়ে তারপর দেখবো কেমন হয়েছে শাকটা সেদ্ধ আর আলুটা সেদ্ধ কেমন হয়েছে আমি দেখবো। দেখুন, আমি খুলে দেখবো কতটা কি হয়েছে সেদ্ধ। এই দেখুন, আমি এখনও নুন দিইনি। আমি এবারে নুনটা দিয়ে দেবো। দেখুন, পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম। দেখুন, আমার আলুটা মেথি শাকটা হয়ে গেছে। আমি এবারে একটা জায়গার মধ্যে ঢেলে নেব। দেখুন, আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, ভালো করে আমি এটা ভেজে নেব। এখানে আমি রসুন পেঁয়াজ কিছুই ব্যবহার করছি না, একদম সিম্পল ভাজবো এটা আমি। আপনারা পারলে দিতে পারেন, অসুবিধা নেই কিছু। সামান্য আমি হলুদ দিলাম। এখানে যে আমি মেথি শাকটা আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম। এইভাবে আমি নেড়ে নেব। দেখুন, আমার মেথি শাক আলু ভাজা হয়ে গেছে। আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। দেখুন, আমার এখানে ভাজা হয়ে গেছে, মেথি শাক আলু ভাজা হয়ে গেছে। আপনারা এইভাবেই ভাজবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।